রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলের কাছে চলে এলাম আমার পরের ব্লগে। আজকে আমি রাধারানীর পূজার মাহাত্ম্য এবং পূজার নিয়ম, ভোগ নিবেদন, ফুল, তিনি কি কি পছন্দ করে সে নিয়েই বলবো। শ্রীকৃষ্ণের জন্মের 15 দিন পর শুক্লা অষ্টমীর তিথিতে মথুরার রাজা বিশ্বভানু গিয়েছিলেন যমুনা নদীতে স্নান করতে। তিনি দূর থেকে একটা পদ্ম ভেসে আসতে দেখেছিলেন। সেই পদ্মের মধ্যে রাধারানী খিলখিল করে হাসছিল। তাকে তুলে নিয়ে নিজের বাড়িতে এসে তার স্ত্রী কৃতিকার হাতে তুলে দেন। সেই জন্যই এই বিশেষ দিনটিকে রাধা অষ্টমী বলে পালিত করা হয়েছে। 2024 সালে রাধা অষ্টমীর ব্রত পালন করা হবে। সেটা হলো 25শে ভাদ্র, 11ই সেপ্টেম্বর, বুধবার। পূজার শুভ সময় হলো মধ্যাহ্নে, অর্থাৎ দুপুর 12টার পর। কারণ রাধা 12টার পর জন্মেছিলেন, সেই জন্যই 12টার পর পুজো শুরু করার শুভ সময়। একবার রাধা অষ্টমী যদি পালন করেন কেউ, তাহলে গো হত্যা, ব্রহ্ম হত্যা এবং সব পাপ থেকে সে মুক্তি পাবে। রাধা অষ্টমীর ব্রত যারা পালন করেন তারা অবশ্যই আগের দিন নিরামিষ খেয়ে সংযম করবেন, আর পরের দিন উপবাস থেকে 12টার পর পূজা অর্চনা শুরু করবেন। রাধা অষ্টমীর দিন পুজো শুরু করার আগে আপনারা সকলেই প্রথমে নিজে স্নান করে শুদ্ধ হয়ে নতুন বস্ত্র পরে এখানে পুজো করবেন। সেইখানে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে একটা কাঠের জল চৌকি পেতে নেবেন। তাতে একটা সুন্দর আসন পেতে রাধা কৃষ্ণের যুগল মূর্তি নেবেন। যুগল মূর্তি যদি না থাকে তাহলে রাধার চিত্রপট রেখে তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। এই পঞ্চামৃতটি কিভাবে মিশ্রণ করবেন? যেমন দুধ, ঘি, মধু, চিনি ও দই দিয়ে মিশ্রণটি তৈরি করে সেটা দিয়ে স্নান করিয়ে নেবেন যুগল মূর্তি বা চিত্রপটে। এরপরে ফলের রস দিয়ে স্নান করাবেন। তারপর পুষ্প দিয়ে স্নান করিয়ে গঙ্গার জলে শুদ্ধ করে সেখানে গামছা দিয়ে মুছিয়ে রাধারানীকে নতুন জামা কাপড় পরিয়ে আপনাদের সাধ্য মতো গয়না, মুকুট, মালা দিয়ে সাজিয়ে পুষ্পে আবৃত করে নেবেন। তারপর পূজা শুরু করবেন। পূজার সময় ঠাকুরের সামনে নৈবেদ্য রাখবেন রাধাকৃষ্ণের পছন্দ মতো ভোগ দিয়ে। এরপর পুজো সম্পন্ন করবেন। দীপ ধূনা দিয়ে আরতি করবেন। আপনাদের যদি পাঁচালি থাকে সেই পাঁচালি পড়বেন, বা ব্রতের মন্ত্র যেটা আছে সেটা পড়বেন। পড়ার পরে রাধা অষ্টমীর যে অষ্টসখী আছে তাকে পূজা করতে কিন্তু ভুলবেন না। উপবাস করে আপনারা প্রতিটি নিয়ম খুব নিষ্ঠাভাবে পালন করবেন, তাহলে রাধারানীর কৃপা লাভ করবেন। শেষে বলছি, রাধারানীতে আপনারা কি কি ভোগ নিবেদন করবেন। রাধারানী ভাজা লুচি, মিষ্টি, তালের বড়া খেতে খুব ভালোবাসেন, তাই পারলে এটা অবশ্যই নিবেদন করবেন। তাছাড়া আপনাদের সাধ্য মতো আর মনের ইচ্ছা মতো যা যা ভোগ নিবেদন করবেন সেটাতে রাধারানী খুব সন্তুষ্ট হবেন। এরপর আসি রাধারানীর ফুল কি পছন্দ। তো এখানে অনেক রকম সাদা ফুল পাওয়া যায়, যেমন রজনীগন্ধা, জুঁই, বেল এবং আরও অনেক কিছু আছে। সেগুলো সুগন্ধিযুক্ত ফুল এবং মালা দিয়ে সাজাবেন, কারণ রাধারানী সাদা ফুল খুব ভালোবাসেন। সবশেষে বলবো আরেকবার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবেন। এই বলেই আমার আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন।